নমস্কার সবাইকে, বাড়ির ছোট্ট মেয়ের ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সো এখন আমার চলছে সেমিস্টার ফাইনাল, আর আজ ছিল আমার ফার্স্ট এক্সাম। সো পায়েস ইজ ভেরি ম্যান্ডেটরি। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ এক্সাম ছিল আফটারনুনে 1টা থেকে, কিন্তু এন্ট্রি টাইম ছিল 12:30, আর আমি বেরিয়ে গেছি 11টার সময়। যেহেতু এখন আমি ফার্স্ট সেমে আর এটা আমার ফার্স্ট এক্সাম, তাই হয়তো আমি এতটা অ্যাডভান্স, কিন্তু সেরকম কিছুই না। সিনিয়ররা আগে থেকেই বলে দিয়েছিল রুম, হল, এডমিটের নাম্বার সেগুলো মিলিয়ে বসতে অনেকটা টাইম লাগবে, তাই আমি একটু অ্যাডভান্স চলে গেছি। আর দুপুরবেলা রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে, সেই কারণেও একটু আগে বেরোনো আর কি। প্রথম দিন একটু উল্টাপাল্টা হয়, জায়গাটা পেয়ে গেলে নেক্সট দিন থেকে টাইমে একটু আগে গেলেও হয়ে যাবে। আচ্ছা, এগুলো কথা ছাড়ো, মেইন টপিকে আসা যাক। এটা কি শুধু আমার সাথেই হয় না তোমাদের সাথেও হয়? আমাকে একটু জানাবে তো। কথাটা হচ্ছে, আমার আজ পড়ার মন নেই, কাল পড়বো। আজকে পড়ার মন নেই, কাল পড়বো। এমন করতে করতে এক্সামের দিনই এসে পড়ে। দেন এক্সামের আগের দিন রাতে ভগবানের নাম নিয়ে বই খুলে বসি। তখন ওই সিচুয়েশনটার মধ্যে এমন লাগে যে অনেকগুলো টপিক নতুন, আমি আগে কখনো এগুলো দেখিও নি, পড়িও নি। এটা শুধু এখনের সিচুয়েশন না, এটা আগেরও সিচুয়েশন সেম ছিল। আগেও আজকে মন নেই, কালকে পড়বো, এমন করতে করতে এক্সামের আগের দিন রাতে বই খুলে বসি। আর বাকি ভগবানের আশীর্বাদে, টিচার্সের দয়ার মার্কসে আমি খুব ভালোভাবে 10th আর 12th পাস করে যাই। ম্যাক্সিমাম টাইমই আমি এক্সামের আগে পড়ে ভগবানের নাম নিয়ে এক্সাম দিতাম, প্লাস পাসও করে যেতাম। আমি এতটা অভদ্র হয়ে গেছি যে এক্সামের নাম শুনলে ভয় তো লাগে, কিন্তু ঘরে আমি একটা দিন পড়তে বসি না। স্টাডির নামে আমি দুনিয়া ভইরা স্ট্রেস আমি আমার মাথায় নিতে পারি, কিন্তু আমি পড়তে বসে ডিসিশনটাই নিতে পারি না। কেননা পড়ার নাম শুনলেই আমার কাল আসে। কখনো কখনো তো আমার ঘুমও আসে, আর কখনো কখনো তো আমার শরীরও খারাপ হয়ে যায়, যেমনটা আমার বর্তমান হয়েও আছে। তোমরা আমার আওয়াজ শুনেই বুঝতে পারছো হয়তো। তার উপরে তো জাস্ট কলেজ স্টার্ট হয়েছে, হতে না হতেই এক্সাম স্টার্ট করে দিয়েছে কলেজ থেকে। আর অ্যাসাইনমেন্টের কথা তো বাদই দিলাম, শ্বাস নিতে না নিতেই নতুন নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। কলেজে এসে একটু টাইম বসেছিলাম, তখনই ভিডিও করেছিলাম। তারপর তো আমি ভুলেই গেছি ভিডিও করার কথা। এক্সাম থেকে বেরিয়ে বসেছিলাম, আমার সখীর জন্য ওয়েট করছিলাম। ও এখনো লিখছে, ও কি লিখছে একমাত্র ভগবানই জানে। আমার প্রায় সব কমনই পড়েছিল, তাই আমার আগে ভাগে লেখাও হয়ে গেছে, আর আমি বেরিয়েও পড়েছি। ওর জন্য আমি অনেকক্ষণ বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। আমার ভিডিওতে হয়তো তোমরা কোনো কিছু ইন্টারেস্টিং পাবেও না, তারপরও তোমাদের এগুলোই দেখতে হবে। যেহেতু আমিও আমার সময়গুলো নষ্ট করছি, তো আমি চাই তোমরাও ভিডিওগুলো দেখে তোমাদের সময়গুলো নষ্ট করো। কলেজ থেকে বেরিয়ে খেয়েছিলাম এগরোল। এখন আমি বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছি না, তো তোমরা একটা গান শোনো। সবাই এখন এই গানটা ফটোতে বা ভিডিওতে দিচ্ছে। যেহেতু আমি এখন কোথাও ঘুরতে যেতে পারছি না, তাই এখানে লাগিয়ে শখটা মিটিয়ে নিচ্ছি। তারপর আলু চাট খেতে খেতে বাড়ি চলে আসলাম। এই তো শেষ, টাটা।